হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর এই দেখো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি একটা তাল নিয়ে হাজির। আর এই সময় তো তালের ভরা সিজন। মামার বাড়ি গিয়েছিলো মা কালকে, সেখান থেকে দুটো পাকা পাকা তাল নিয়ে এসেছে। তো সেটার প্রসেসিং শুরু করে দেবো। এইসব খাবার কিন্তু অনেক ঝামেলা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সহজে তালের রস বার করবে আর সেটা কীভাবে স্টোর করবে। প্রতিদিন তো আর এসব ঝামেলা করতে ভালো লাগবে না। একদিন রস বার করে নিয়ে 3-4 দিন ধরে খাবো আর কি। আর এই দেখো ইনা একই রকম কলা গাছের ডাল দিয়ে ডুগডুগি বানিয়ে খেলছে। ছোটোবেলায় আমরাও এরকম খেলতাম, সেজন্য ওকে একটু বানিয়ে দিলাম। তো যাই হোক, কাজের মধ্যে ফিরে আসি। তো প্রথমে আমি তালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো কাদা বা বালি না থাকে, কারণ তালগুলো কিন্তু গাছ থেকে একদম কাদার মধ্যেই পড়েছিল। তালের খোলাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আর তারপরে আমি তালের মানে 3টে আঁটি আছে না, এগুলো আলাদা করে নেব। আর আমার দাদিরা দেখতাম সবসময় এই তালের কাজগুলো এই কলা পাতা বিছিয়ে করতো, তাহলে জায়গাটা পরিষ্কার করতে সুবিধা হয়। তো যাই হোক, এবার ওই আঁটিগুলোর মধ্যে অল্প একটু পানি মিশিয়ে খুব ভালোভাবে চটকে নেব, তাহলে দেখবে অনেকটা রস বেরিয়ে এসেছে। তারপরে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে দিয়ে এভাবে তালের রসটা বার করে নেবে। আর এখানে আমার অনেকটা তালের রস হয়েছিল, একদিনে তো এত খাওয়া সম্ভব না, সেই জন্য আমি এটাকে স্টোর করে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো। সেই জন্য আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা স্টিলের জায়গায় নিয়ে এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে প্রায় 15-20 দিন ধরে খাওয়া যাবে। আর যারা ডিপ ফ্রিজে রাখতে চাও তারা তো অনেক দিন, প্রায় 5-6 মাস রেখে খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এভাবে আমরা তালের রসটা বার করে রেখে দেব। আর যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে একটু একটু করে বার করে খাবো, কারণ প্রতিদিন এসব তালের ঝামেলা করতে তো আর কারো ভালো লাগে না। তারপর এর মধ্যে দুপুরবেলা দেখো কত বৃষ্টি হচ্ছে আজকে, এত বৃষ্টি, অনেক দিন পরে আবার বৃষ্টি হচ্ছে, সেজন্য বেশ ভালোই লাগছে। ওয়েদার একদম ঠান্ডা। আগের দিন বলেছিলাম যে মার হাতের ভাপা ইলিশের রেসিপি শেয়ার করবো, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে মা বানাচ্ছে ভাপা ইলিশ, সেটা কিন্তু ভাতের ভাপে ভাপানো হবে, আলাদা করে কোনো রান্না করা হবে না। তো সেই জন্য এখানে মা প্রথমে 4 টুকরো মাছ ছিল ফ্রিজে, সেটাই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে খুবই সামান্য মশলা দেওয়া হয়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি দিতে হবে, রসুন কুচিটা কিন্তু দিতেই হবে, এর একটা আলাদা ফ্লেভার আছে। আর এর মধ্যে হলুদ, ধনিয়া আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে, হলুদটা কিন্তু সবসময় কম নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপরে আর জাস্ট কিছুই না, একটুখানি দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, একটুখানি নয় বেশ অনেকটা দিতে হবে, কারণ কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু মাস্ট। কাঁচা লঙ্কার পর দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবার এটাকে জাস্ট মাখাতে হবে। আমরা কিন্তু ভাপা ইলিশে মা এখানে কোনো সর্ষে বাটা ইউজ করে না, অনেকে কিন্তু করে। আমি নিজেও যখন রান্না করি এর মধ্যে সর্ষে বাটা দিই, কিন্তু মা এভাবে করে না। আমার আব্বা নাকি এইভাবে খেতে পছন্দ করতো, আর মা ওইভাবেই বানাতে পারে। তো মার হাতের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার মাখানোটা একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট এর মধ্যে হাতের সমস্ত তেলগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে ভাতের মধ্যে দিতে হবে। আর ওদিকে মার ভাতও হয়ে গিয়েছে। এবার ভাতের হাঁড়ি থেকে একটা বড় জায়গার মধ্যে ভাতটা ঢেলে নিতে হবে, কারণ এটা কিন্তু কোনো আলাদাভাবে রান্না করব না, ভাতের ভাপেই এই ইলিশ মাছটা রান্না হবে। অর্ধেকটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছে গামলার মধ্যে। এরপর টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেবে, আবার ওপর থেকে ভাত দিয়ে এবার এটা চাপা দিয়ে রাখা হবে। এবার এটা 2-1 ঘন্টা রাখলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে, কারণ ইলিশ মাছ তো অনেক নরম মাছ, ভাতের মধ্যে ভাপেই ও একদম সিদ্ধ হয়ে যাবে। কাঁচা থাকবে এরকম কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই দেখো প্রায় 2 ঘন্টার মতন পর আমি ভাত থেকে ইলিশ মাছের কোটোটা বার করে নিয়েছি। একদম পারফেক্ট রান্না হয়েছে, পারফেক্ট নরম হয়েছে, কোনো মানে কাঁচা থাকার কোনো ভয়ই নেই। নিশ্চিন্তে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, মাস্ট, এটা মাস্ট ট্রাই করে একটা রেসিপি, এটা খুবই ভালো খেতে হয়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া এটা দিয়েই সেরে নিলাম। আর যেহেতু তালের রস বার করেছি, তালের পিঠে তো খেতেই হবে, সেজন্য আমি ভালো করে ব্যাটার গুলিয়ে নিচ্ছি। আর এখানে তালের বড়া ভাজতে দিয়ে দিয়েছি। তালের বড়াটা কিন্তু আমি এই জীবনে প্রথম ভাজলাম, কিন্তু তারপরেও যে এত পারফেক্ট হবে আমি ভাবতে পারিনি। দেখো তালের বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে, বড়ার কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছিল, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। মা বলছিল একটু বেশি ভাজা তালের বড়াই বেশি ভালো লাগে খেতে, সেই জন্য একটু বেশি করেই ভেজে নিচ্ছিলাম। আর প্রথমবার কোনো রেসিপি ট্রাই করে যদি তোমার সাকসেস হয়, তাহলে কিন্তু মনটা অন্যরকম খুশি হয়ে যায়। আর বড়াগুলো কিন্তু অনেক নরম হয়েছিল, মানে অনেক সময় হয় না যে বড়া ভেজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, এরকম কিছু না। আজকের মতন ব্লগ এ পর্যন্তই ছিল। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফিজ।